ছোট্ট একটা গল্প বলে শুরু করলে আপনারা বুঝতে সুবিধা হবে। এক রাজা তার 3 সেনাপতিকে জঙ্গলে প্রেরণ করেছেন, জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। জঙ্গলের মধ্য থেকে 3টা বস্তা দিয়েছে 3জনকে। জঙ্গল থেকে তোমরা 1 সপ্তাহের মধ্যে কিছু ফল মূল এগুলো সংগ্রহ করে বস্তা ভর্তি করে নিয়ে আমার সামনে উপস্থিত হবে। 1 সপ্তাহ টাইম। কয় সপ্তাহ টাইম? 1 সপ্তাহ। জঙ্গলের মধ্যে 3 সেনাপতিকে পাঠিয়ে দিয়েছে। 3 সেনাপতি মধ্যে একজন ছিল একটু অলস, একজন চালাক, আর একজন হচ্ছে খুব বুদ্ধিমান। এই অলস যে ও চিন্তা করতেছে যে 1 সপ্তাহ টাইম, অনেক সময়, আজকে সোমবার, আগামী রবিবারের আগে আমি একদিনে এই বস্তা ভর্তি করব, কোনো অসুবিধা নেই। এখন ও অপেক্ষা করতেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় জন যে বুদ্ধিমান, এ বলতেছে না, রাজা যেহেতু হুকুম করেছে, উনি আমাদের মনিব, উনি আমাদেরকে বেতন দেয়, আমি ওনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করার দরকার। টাটকা টাটকা কিছু ফল, কিছু কাঁচা ফল, কিছু পাকা ফল, বিভিন্ন প্রজাতির ফল সংগ্রহ করা তিনি শুরু করেছে। পরিশ্রম করতেছে, গাছের উপর উঠতেছে, প্রয়োজন হলে কাঁটাযুক্ত গাছের উপর উঠতেছে, বিভিন্ন কায়দা কানুন সে করছে। তৃতীয় যে ব্যক্তি, এ মানে মোটামুটি খুব বিচক্ষণ লোক নয়, তবে মানে অলসও বলবো না, এ দুনিয়াবি কামাই করার জন্য খুব বুদ্ধিমান। এ চিন্তা করতেছে যে আমি রাজা মশাই তো আর এই বস্তার মুখটা খুলে দেখবে না, আমি তাড়াতাড়ি করে বিভিন্ন পাতা, তারপরে কিছু খড়ি, বিভিন্ন কিছু সংগ্রহ করে একবারে 2-1টা পচা ফল, তারপরে টাটকা ফল, এগুলো সব সংগ্রহ করে বস্তা ভর্তি করেছে। 1 সপ্তাহ যখন চলে গেল, 1 সপ্তাহ পর রাজার রাজদরবারে 3 সেনাপতিকে পুরস্কৃত করা হবে। তিনারা 3জনেই হাজির হওয়ার পরেই রাজা মশাই বলতেছে বস্তার মুখ খোলার দরকার নেই। খুব ভালো করে বুঝবেন, রাজা বলতেছে বস্তার মুখ খোলার দরকার নেই। প্রধান সেনাপতিকে অর্ডার করেছেন 3জনকে 3টা ঘরের মধ্যে বন্দি করে রাখো, ওরা 1 মাস বন্দি থাকবে। যে যতটুকু ফল সংগ্রহ করছে বস্তার মুখ খুলে তার ফল থেকে সে ততটুকু মানে সংগ্রহ করবে, সে খাবে দাবে, ওখানে জেলখানার মধ্যে থাকবে, 1 মাস থাকবে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? 1 মাস অবস্থান করবে, এটা রাজা মশাইয়ের বুদ্ধি। 3 জেলখানার মধ্যে 3জনকে ঢুকে দেওয়া হয়েছে। এখন জঙ্গলে ছেড়ে দেওয়ার পর যে একটু বুদ্ধিজীবী, খুব বুদ্ধিমান, নিজেকে চালাক মনে করেছে, এই